এই পৃথিবীর মধ্যে কেউ ছিলাম না, থাকবো না। জোরে কুল্লু নাফসিন এই আয়াত স্বীকার করার মতো অস্বীকার করার মতো পৃথিবীর কোনো মানব নাই, পৃথিবীর কোনো দানব নাই। পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা চিরন্তর সত্য, মিথ্যা নয়। জোরে কোন ঠিক কি? আরো জোরে বলেন। এই মরণের পেয়ালা পান করতে হবে। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ দুনিয়ার মুসলমান শুনে লও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আর আজরাইল আসবে। মানুষের এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো বাজানরে কবর, তিন নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই সব জায়গায় নবী লাগবে, দুনিয়া আখিরাত সব জায়গায় নবী লাগবে কি লাগবে না? এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দাদা জিন্দা, বাবা নাই। দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, সন্তানের লাশ বাবার কাঁধে। দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শুরু। এই দুনিয়ার মধ্যে এই নিষ্ঠুর পৃথিবীটা দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় অনেক মানুষ, দাদা অনেক দিন যাবৎ বিছনায় পড়ে আছে, মরে নাই। দাদি বিছনায় পড়ে আছে, মরে নাই। অথচ নাতি ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে মুসলমান, গভীর মনোযোগ। আমি এই জন্য বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। এই হাত দিয়ে কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আপনিও পড়েছেন, আমিও পড়েছি। আজকে কান থেকে ফিরে যেতে পারবো কেউ বলতে পারি না। এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী, শুধু নিতে জানে, দিতে জানে না। পচা গলা কুয়ে যা বলবেন সবই নিয়ে যাবে। ঘুষখোরটাও নিবে, সুদখোরটাও নিবে, ভালাটাও নিবে, মন্দটাও নিবে। তবে মুসলমান, মৃত্যুর পরে কঠিন দিন এসে যাবে। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশের যাত্রী আমরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও রে। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও। তাই আমার মরণ আসি। আরো জোরে বলেন আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া জিয়া কাইছি। এ আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেউ, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ। এর কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার জন্য তুমি অন্যের সংসার অশান্তি লাগাও। আজকে জমা জমি সম্পদ সব ফেলে চলে যাওয়া। এই দুনিয়া নিয়ে যাওয়ার জায়গা তোমার একমাত্র আমল রে মুসলমান। আজকে মায়ার প্রেমে পড়িয়া, সন্তানের প্রেমে পড়িয়া কত টাকা সুদ খাইলা। সরকার বেতন দেয়, তারপরও তোমার ঘুষ ছাড়া চলে না। এই ঘুষের টাকা নিয়ে হাজার হাজার মন দুধের ভিতরে একটু সোনা দিলে যেমন দুধটা নষ্ট হয়ে যায়, তুমি 1000 টাকা পুরুষ সরকারি দিতেছে, 1000 টাকা গভর্নমেন্ট দিতেছে, তারপরও তুমি সুদ খাও, তারপরও তুমি ঘুষ খাও। তোমার এই হালাল সম্পদটা তুমি কি করলে? হারাম করে ফেললাম। আইরে মুসলমান, হারাম খায়া দেহটা গড়লা। এই হারাম খেয়ে দেহ গড়িয়া কোথায় যাবে? কবর কিন্তু তোমারে ডাকছে। একবার নয়, দুবার নয়, 12 বার তোমারে ডাকছে। আয় আমার মধ্যে আয়। এই ঘুষখোর যখন এইরা জমিনের মধ্যে দিয়ে হাঁটা চলা করে, ঘুষখোর সুদখোর যখন জমিনের মধ্যে হাঁটা চলা করে, এই জমিন ডাক দেখায়
আফসোস আমার আল্লাহ, আমার মন চাই এই জমিনের ভিতরে ওদেরকে এই মাঠ এখনই গ্রাস করে ফেলি, এখনই তাদেরকে আমি ধরে ফেলি। জমিন জমিন বারবার ডাক দেখ আল্লাহ, আমার উপর দিয়ে যখন ঘুষ করে হেঁটে যায়, আমার উপর দিয়ে যখন হেঁটে যায় ঘুষ করে সুদ করে জিনা কর, আমি বড় কষ্ট পাই। আমার পিঠের উপর দিয়ে যখন চলে যায় এ দুনিয়ার মুসলমান সব কিছু চলে যাবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে আমি আল্লাহ পুরায়া তামা বানিয়ে দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুরাই আমি আল্লাহ ছাই বানিয়ে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে রে বান্দা? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। যেদিন কিচ্ছু থাকবে না আল্লাহ কয় সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে কার প্রেম নিয়ে? আরো জোরে, আরো জোরে বলেন কার প্রেম? আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, আমরাও থাকতে চাই নবীর প্রেম নিয়ে। আজকে নবীরে ভালোবাসি, তোমরা আমাদের তালাক দাও, দুঃখ নাই। নবীকে ভালোবাসার কারণে বেদাতি বলো, দুঃখ নাই। নবীকে ভালোবাসার জন্য হারাম বলো, দুঃখ নাই। নবীকে ভালোবাসার জন্য নাজায়েজ বলো, দুঃখ নাই। কারণ আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। কে দুনিয়ার মুসলমান? আমি যে কথা বলতেছিলাম রে, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যুটা হয়, 70টা তাজা উটের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়, সিরিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষ আপনার চোখের সামনে মারা গেল, দেখা যায় মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় এ দরদি শুই না লও। সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয় একবার আপনার আমার ভাবার দরকার, বোঝার দরকার। এই সময় যদি দয়াল নবী মায়ের নবী আপনার আমার পাশে থাকে গো, ওই মরণ যন্ত্রণা দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দরদি ভাইরা শুই না, এই জন্য সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নম্বর বিপদ হলো বাজানরে কবর, এই কবরে আপনাকে যেতেই হবে, কবরে আপনাকে আসতেই হবে, হয় 2 দিন আগে 2 দিন পরে। এই কবরে যখন আপনারা শুয়ায়া দিবে ও মুসলমান, এর পরের জগৎটা হলো কিয়ামতের জগৎ। এই কবরে কোনো সকাল বিকাল নাই, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও মুসলমান শুনে নাও, এই অনেক কি বলে কবরে আযাব হবে, কবর আযাব হইব। কবর বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন, এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, শেষ বিদায় হয়ে যাবে, আপনার হিসাব শুরু হয়ে যাবে, আপনার বিচার শুরু হয়ে যাবে। আর আজরাইল যখন নিয়ে যাবে, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা, এই জন্য শিক্ষা দিছি বাদশাহ সেকেন্দার। বাদশাহ সেকেন্দার যখন মারতার প্রজাদেরকে ডাক দে বলে, আমার প্রজারা রে তোমরা শুনে নাও, প্রজা
প্রজাদেরকে বলে, আমার উজির নাজির যারা শোনো গো, আমি তোমাদের একটা ঘোষণা দিয়ে যায়, একটা কথা শোনা যায়, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর এই কাফনের কাপড় আমার গায়ে যখন পড়বে, আমার দুটি হাত এই কাফনের বাইরে রেখে দিবা। উজির বলে, হুজুর এটা কিসের জন্য রাখা হবে? বাজান রে, প্রজারা বলে, হুজুর কিসের জন্য রাখা হবে? বিবি বলে, স্বামী রে, আপনি ইন্তেকালের পরে আপনার হাত দুটি কেন কাফনের বাইরে রাখা হবে? এবার বিবিরে ডাকতে বলে, উজিরে ডাকতে বলে, উজির শোনো, বিবিও শোনো, আমি এত বড় বাদশা সেকেন্দার, আমি তোমাদেরকে আমি বুঝায় দিয়ে যাই, আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, এত সম্পদ, এত পাহাড় সমতুল্য সম্পদ ছিল গো। এরপরে আমি আসছি খালি হাতে, বিদায় নিলাম খালি হাতে। আমার প্রজারা যেন আমাকে দেখে শিখতে পারে, আমার প্রজারা যেন এটা দেখে শিক্ষা নিতে পারে যে আমি এত বড় বাদশা হইয়াও খালি হাতে বিদায় নিলাম। কেউ যেন দুনিয়ার পিছে না ঘুরে, দুনিয়ার পিছে না ঘুরে, যেন সকল যেন আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে পড়ে যায় গো। এই জন্য বাদশা সেকেন্দার তার কাপনের বাইরে হাত দুখানা বাইর করে রাখতে বলেছিল। এ দুনিয়ার মুসলমান বাদশা, দুনিয়ার মধ্যে কত জির, কত টাকা হলো, কত এমপি, কত মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু নিতে পারে নাই। আজকে যাদের জন্য আপনি সম্পদ গড়েন, সব পড়ে থাকবে, ছেলে মেয়ে এই সম্পদ দিয়া গাঁজাগুলি খাবে, আপনি কবরে শুয়ে জাহান্নামের ভাগীদার হয়ে যাবেন। এই জন্য দুনিয়ার প্রেম ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় পড়েন, জোরে বলেন ঠিক কিনা? মায়ার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে জিন জাতিকে, ও জিন জাতি শোনো, গোটা বিশ্বে, গোটা পৃথিবীর মধ্যে তোমরা আমার ইবাদত বন্দেগী করো, এটা আমি তৃপ্তি পাই না, বেশি মজা পাই না। এই মজা পাওয়ার জন্য, তৃপ্তি পাওয়ার জন্য আমি আর একটা জাতি দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই। তোমরা তোমাদের মতামত কি জানতে চাই? মতামত জানতে চাই। জিন জাতি বলে, আমার রব, আমার আল্লাহ, আমরা তো আপনার বন্দেগী করি, আপনার ইবাদত করি, সিজদা করি, সদা সর্বদা আপনারই মানি, আবার অন্য জাতির দরকার কি? কথা বুঝেন নাই? আবার অন্য জাতির দরকার কি? আল্লাহ কই, মন তো চাচ্ছে, বুঝে নিয়েন, মন তো চাচ্ছে যে আমি মানব জাতি, ঠিক কিনা? ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনার শানে। এ দুনিয়ার মুসলমান জিন জাতি বলে, আমার মালিক, আপনি আমার রব, সব কিছু জানেন, তবে দুনিয়ার মধ্যে মানব জাতি আইলে হাঙ্গামা করব, মারামারি করব, রক্তপাত ঘটাইব, এদের দরকার কি? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি। আমার আল্লাহ কয় না, ওই তো না লাম, কখনো আমি কল্পনা জল্পনা করেছি, কল্পনা জল্পনা করেছি পৃথিবীর মধ্যে আমার বন্দেগী করার জন্য, আমাকে সেজদা করার জন্য, আমাকে ভালোবাসার জন্য আমি একটা জাতি বানাইব, সেই জাতির নাম হলো মানব জাতি, জোরে বলেন মারহাবা। কল্পনাও শেষ, বানানো শেষ। তাও বানাইলেন কেমনে? আল্লাহ জমিন বানাইল আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, আসমান বানাইল আল্লাহ কুন আর ফাকুন বলিয়া। যে ফেরেশতারা এত বাড়াবাড়ি করলো তাদেরকেও বানাইলেন কুন আর ফাকুন বলিয়া। বাবারে ফেরেশতা বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, জমিনটা বানাইলেন আমার আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, আসমান বানাইলেন আমার আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, জমিনটা বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোন, সবকিছু হুকুম দে বানাইলাম, আর আমি আল্লাহ তোরে বানাইলে আমার নিজ কুদরতি হাত দিয়ে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই মানবে কেমনে নাফরমানি করব, কেমনে বেঈমানি করো, কেমনে মুনাফিকি করো, তোমার এত সুন্দর আমার আল্লাহ বানাইল। এই দুনিয়ার মুসলমান দিলের কান্দে লেগে শুনলাম,
জাতি বানায় আমার আল্লাহ বলো ও জিন জাতিরে বললেন জিন জাতিরে তুমি আদমের দিকে রুজু হও। আমরা আবার যদি বলি আদমরে সিজদা করো তাহলে কইবে হুজুর আবার মানব সিজদা করতে কয়। আদমরে বানাইলেন দুনিয়ার মধ্যে আদমরে নিজ কুদরতি হাত দিয়ে আমার আল্লাহ বানাইলেন, বানায় আদম জাতিরে সিজদা করতে বললেন। কারে জিন জাতিরে বানাইতে বাদানরে কইলেন। জিন জাতি কল্লা আমরা হইলাম আগুনের তৈরি, আর আমাদেরকে এত সুন্দর বানাইলা, এত সুন্দর ভাবে আকৃতি বানাইলা, আমি মাটি দিয়া বানাইলা, আগুন পানি মাটি বাতাস। এই জন্য কই বলছে চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। বলেন আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। ওরা দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই আরে কোন জায়গা তোর মহাজন, চার রঙের তোর ভিতরে কোন জায়গা আল্লাহ? আল্লাহর খালি মসজিদে যে পাগড়ি বাইন্দা খালি টুকটুক করলি, আল্লাহ কোথায় আছে? আল্লাহ আছে মুমিনের কলবে, সেই জায়গাটা পরিষ্কার কর। জোরে বলেন ঠিক কি না? চার রঙের মশলা দিয়া বলেন চার রঙের আরে কে কইরাছে তোর গঠন, চার রঙের এর চক্ষু দিল দেখিবারে, তোমার কর্ণ দিল শুনিবারে। জোরে বলেন ঠিক, তোমার জিহ্বা দিল শুনিবারে, তবু অন্ধ রইলি কি কারণ? চার রঙের মশলা দিয়াও বলেন চার রঙের আরো জোরে চার রঙের মশলা কে কইরাছেন তোর গঠন, চার রঙের এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনেন। বলে মাওলা তোমার বন্দেগী আমরা করি, মানব জাতির সিজদা করবে এটা নাজায়েজ। এক নাম্বার কিডা বলল কথাগণ, ওই জিন জাতি ইবলিস জাতি কয় আল্লাহ এটা নাজায়েজ। আল্লাহ কা আদমের দিকে রুজু হওয়া কয়, প্রথম কোন বেদাত, প্রথম কয় বেদাত। প্রথম যখন আল্লাহ হুকুম দিলেন আদমের দিকে রুজু হও, আল্লাহ বেদাত, এটা তো আপনার ইবাদতের দিকে রুজু হয়ে ওরে সিজদা করি, আদম সিজদা করবে এটা মানা যাবে না। এ মুসলমান আপনারা তো সিজদা করি একমাত্র রব, কারণ আপনি নিজেই বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র পূজা করবা কার? জোরে বলেন কার? এখন আপনার পূজা বাদ দিয়া যদি আদম জাতির পূজা করি এটা শিরক হয়ে যাবে। এক নম্বরে প্রথম বললেন আদমের দিকে রুজু হও, আদমরে সিজদা করো, বললেন আল্লাহ ওটা তো বেদাত। দ্বিতীয় হুকুম দিলেন তোমরা আদমের দিকে রুজু হও, যা সিজদা করো আল্লাহ এটা বেদাত। তৃতীয়বার যখন আমার আল্লাহ হুকুম দিলেন আমি হুকুম দিতেছি তোমরা সিজদা করো, সঙ্গে সঙ্গে বলে আল্লাহ এটা হারাম। এক নাম্বার বাজান রে, এই বোল্ডা ছিল মাস্টার ইবলিসের, নাজায়েজ বেদাত হারাম। এই ইবলিসের চেলা যারা তারা কথায় কথায় নাজায়েজ আর বেদাত বলে, তাহলে আজকে বাংলাদেশে যে উলামা ইকরাম বেশি বেশি নাজায়েজ আর বেদাত আর হারাম কয়, এই তিনটা ভাষা মনে করবেন ইবলিসের কিছু সিলসিলা, এই ইবলিসের কিছু সামসামি ঢুকসুর ভিতর। জোরে কোন ঠিক কিনা? ভালো করে বুঝছেন, এটা ইতিহাস বুঝে মানব সৃষ্টির এটা রহস্য। বইটার নাম মানব সৃষ্টির রহস্য। এই বইটার ভিতরে মানব সৃষ্টি, জগৎ সৃষ্টি, এই সৃষ্টির রহস্য নিয়ে যে বইটা লিখলেন মাওলানা সিদ্দিক রহমান সাহেব, ভারতের দেওবন্দের কিতাব, দেওবন্দ থেকে লিখছেন যিনি সিদ্দিক রহমান সাহেব, উনি লেখার এই কিতাবটা আমি পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি। নাজায়েজ, এই বেদাত, নাজায়েজ, হারাম, এই তিনটা ভাষা আসছে মাস্টার ইবলিস থেকে। কেন আল্লাহরে লকাব দেয়, শয়তানের লকাব এই জন্য বলো যুক্তিবাদী। কি লকাব? আবার আমাকে যুক্তিবাদী রে কেন না, আবার আমাদের দেশে অনেক যুক্তিবাদী আছে তো, কবিরুল আমিন সাহেব আমাকে লকাব দিয়ে গেছে যুক্তি, শয়তানের লকাব। মানে আল্লাহর লকাব দেয় মাস্টার ইবলিস, আর বাংলাদেশে আমরা সুন্নি বেরা যেই নবী নবী বইলা ডাকি লকাব দেয় মাস্টার ইবলিসের ছেলেরা। জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহরও লকাব দিছে ওরা। কথা বোঝেন নাই? কি দিছে? আল্লাহরে দিছে। কি দিছে? মানে আল্লাহরে আল্লাহ কয়, আল্লাহ বলতেছে রুজু হও, কয় নাজায়েজ।
আল্লাহ কয় সেজদা করবে না, আল্লাহ কয় নাজেস, আল্লাহ কয় কোন দিকে রুজু হও সেজদা কর, হারাম। এই জন্য দেখবেন ওই সিলসিলার মানুষ যারা আছে ওদের একটা না আমাদের দেখলেই সুন্নিদের দেখলেই কয় নাজেস বেদাত আর হারাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে সেই তিনটা ভাষা ওদের মুখে দেখবেন, যখনই দেখা হবে বড় আলেম ছোট আলেম বলেন, ওদের যত ছোট বলেন মাঝারি বলেন, ওদের মুখেই তিনটা ভাষায় খালি। আমাদের দেখতে তো পারবেই না, আর দেখলেই বলবো যে নাজেস, ওই যে বেদাতি মৌলবী, বেদাতি মৌলবী নাজেস। ভালোবাসি শুধু নবীকে, ভালোবাসার কারণে আমরা হয়েছি বেদাতি। যদি বলো তোমরা বেদাতি, তাহলে আমরা বেদাতি, তবু নবীকে চাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা গান গাইতাম, অনেকেই লকব দেয়, জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ ডরি না, দয়াল নবী চাই যে তোমাকে, বলেন দয়াল নবী চাই যে। আরো জোরে বলেন, জান্নাতের আশা করি না, জাহান্নামকে ডরি না। আবার আলেমরা বাদবে এটা দেখুন, কারণ আল্লাহ পাক কুরআনে বলছে তোমরা জাহান্নামকে ভয় করো, জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করো। এখন ওই ফতোয়া নিয়ে আসবে কুরআনের আয়াতে, আল্লাহ তো নিজেই জাহান্নামকে ভয় করতে বলছে। আমরা জাহান্নামে দিলেও বেজার না, খুশি না, আমরা নবীকে চাই। জোরে বলেন ঠিক কিনা? যেখানে তাই দিক, তবু চাই কারে? আমার সাথে বলেন, জান্নাতের আশা করি না, জাহান্নামকেও দয়াল নবী চাই যে। আমি পড়ব যেদিন কঠিন বিপদে, আমার নবী বিনে বান্ধবকে আছে। আমি পড়ব যেদিন কঠিন বিপদে, আমার নবী বিনে বান্ধবকে আছে। দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী, ভুলিও না আমারে, জান্নাতের আশা, জান্নাতের আশা করি না, জাহান্নামকে দয়াল নবী পাই যদি। ওগো মদিনাতে বাজলো বাঁশি, ওরে পাগল হলো সুন্নি নর নারী, ওরে মদিনাতে বাজলো বাঁশি, পাগল বিশ্বের নর নারী। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আশিকে রে, জান্নাতের আশা করি না, জাহান্নামকে দয়াল নবী চাই যে। নবী গো আপনাকে চাই, আপনি রহমতের পেয়ালা, আমাদেরকে বইলে যেন না, কিচ্ছু চাই না, আপনাকে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আলোচনার মধ্যে থাকলে, ওই আলোচনার মধ্যে মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে, নূরের নবী নিয়ে আলোচনা করলে, বেদাত নাজাইদের আলোচনা করলে সারা রাত কেটে যাবে। আপনাদের ইলাস হবে দাদু ভাইরা। আমাকে একটা বিষয় দিছে, কবর আসরের বিষয়, কবর মরণের বিষয়, মরণের পেয়ালা পান করতে হবে সারা। এই পৃথিবীর মধ্যে কেউ ছিলাম না, থাকবো না। জোরে কুল্লু নাফসিন, এই আয়াত স্বীকার করার অস্বীকার করার মতো পৃথিবীর কোনো মানব নাই, পৃথিবীর কোনো দানব নাই। পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা চিরন্তর সত্য, মিথ্যা নয়। জোরে কন ঠিক কি? আরো জোরে বলেন। এই মরণের পেয়ালা পান করতে হবে। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ দুনিয়ার মুসলমান শুনে লও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আর আজরাইল
আজরাইল আসবে। মানুষের 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো বাজান রে কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই সব জায়গায় নবী লাগবে, দুনিয়া আখিরাত সব জায়গায় নবী লাগবে কি লাগবে না? আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানায় রে মানুষ, অন্ধকার এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দাদা জিন্দা বাবা নাই, দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, সন্তানের লাশ বাবার কাঁধে, দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শুরু। এই দুনিয়ার মধ্যে এই নিষ্ঠুর পৃথিবীটা দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় অনেক মানুষ, দাদা অনেক দিন যাবৎ বিছনায় পড়ে আছে মরে নাই, দাদি বিছনায় পড়ে আছে মরে নাই, অথচ নাতি ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে মুসলমান গভীর মনোযোগ, আমি এই জন্য বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নেই। এই হাত দিয়ে কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আপনিও পড়েছেন, আমিও পড়েছি। আজকে কান থেকে ফিরে যেতে পারবো কেউ বলতে পারি না। এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী, শুধু নিতে জানে দিতে জানে না। পচা গলা কুয়ে যা বলবেন সবই নিয়ে যাবে। ঘুষখোরটাও নিবে, সুদখোরটাও নিবে, ভালাটাও নিবে, মন্দটাও নিবে। তবে মুসলমান মৃত্যুর পরে কঠিন দিন এসে যাবে। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশের যাত্রী আমরা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই। এই আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ এর। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার
জন্য তুমি অন্যের সংসার অশান্তি লাগাও। আজকে জমা জমি সম্পদ সব ফেলে চলে যাওয়া, এই দুনিয়া নিয়ে যাওয়ার জায়গা তোমার একমাত্র আমল রে মুসলমান। আজকে মায়ার প্রেমে পড়িয়া, সন্তানের প্রেমে পড়িয়া কত টাকা সুদ খাইলা, সরকার বেতন দেয় তারপরও তোমার ঘুষ ছাড়া চলে না। এই ঘুষের টাকা নিয়ে হাজার হাজার মন দুধের ভিতরে একটু সোনা দিলে যেমন দুধটা নষ্ট হয়ে যায়, তুমি 1000 টাকা পুরুষ সরকারি দিতেছে, 1000 টাকা গভর্নমেন্ট দিতেছে, তারপরও তুমি সুদ খাও, তারপরও তুমি ঘুষ খাও। তোমার এই হালাল সম্পদটা তুমি কি করলে? হারাম করে ফেললাম। আইরে মুসলমান, হারাম খায়া দেহটা গড়লা, এই হারাম খেয়ে দেহ গড়িয়া কোথায় যাবে? কবর কিন্তু তোমারে ডাকছে, একবার নয় দুবার নয়, বারবার তোমারে ডাকছে, আয় আমার মধ্যে আয়। এই ঘুষখোর যখন এইরা জমিনের মধ্যে দিয়ে হাঁটা চলা করে, ঘুষখোর সুদখোর যখন জমিনের মধ্যে হাঁটা চলা করে, এই জমিন ডাক দেখায়, আফসোস আমার আল্লাহ, আমার মন চাই এই জমিনের ভিতরে ওদেরকে এই মাতে এখনই গ্রাস করে ফেলি, এখনই তাদেরকে আমি ধরে ফেলি। জমিন জমিন বারবার ডাক দেখ, আল্লাহ আমার উপর দিয়ে যখন ঘুষ করে হেঁটে যায়, আমার উপর দিয়ে যখন হেঁটে যায় ঘুষ করে সুদ করে জিনা কর, আমি বড় কষ্ট পাই। আমার পিঠের উপর দিয়ে যখন চলে যায় এ দুনিয়ার মুসলমান, সব কিছু চলে যাবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে আমি আল্লাহ পুরাইয়া তামা বানিয়ে দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুরাই আমি আল্লাহ ছাই বানিয়ে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে রে বান্দা? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। যেদিন কিচ্ছু থাকবে না, আল্লাহ কয় সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে কার প্রেম নিয়ে? আরো জোরে, আরো জোরে বলেন কার প্রেম? আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, আমরাও থাকতে চাই নবীর প্রেম নিয়ে। আজকে নবীরে ভালোবাসি, তোমরা আমাদের তালাক দাও, দুঃখ নাই। নবীকে ভালোবাসার কারণে বেদাতি বলো, দুঃখ নাই। নবীকে ভালোবাসার জন্য হারাম বলো, দুঃখ নাই। নবীকে ভালোবাসার জন্য নাজায়েজ বলো, দুঃখ নাই। কারণ আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমি আগেই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। শেষ যেদিন হয়ে যাবে থাকবে কে? আল্লাহ। আল্লাহ থাকবে কার প্রেম নিয়ে? নবীর প্রেম নিয়ে। আমরা থাকতেছি কার প্রেম নিয়ে? এই জন্য অভাবী যারা এনে থাকবে না, সব চলে যাবে। কারণ নবীর প্রেমের ওয়াজ হইলেই চলে যাবে। আজান দিলে বেজার মাস্টার ইবলিস, নবী দুরূদ পড়লে বেজার হলো বর্তমান অভাবী। জোরে বলেন ঠিক কিনা? মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, বলে না ও নবী এই রন্ধনী মোড়াং মানিক রায় মাইতুল যাবে মসজিদের পাশে বসে, হাজীগঞ্জবাসী কান্দে গো নবী আপনার প্রেমে, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটি বারা শিখদের আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। মহব্বত চোখের পানি সেরে কান্দেন আর বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে। ও নবী
কান্দে গো নবী দেন একবার দেখা দিদার দেন গো ও গো নবী দিদার দেন গো ও গো নবী একটি আমার আপন বলতে কেহ নাই জগতে বলেন আপন বলতে কেহ নাই জগতে এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম রে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষের যখন সহজ মৃত্যুটা হয় 70টা তাজা উটের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দে সিরিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষ আপনার চোখের সামনে মারা গেল, দেখা যায় মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় এ দরদি শুই না সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয় একবার আপনার আমার ভাবার দরকার, বোঝার দরকার। এই সময় যদি দয়াল নবী মায়ের নবী আপনার আমার পাশে থাকে গো, ওই মরণ যন্ত্রণা দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দরদি ভাইরা শুইনা, এই জন্য সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নম্বর বিপদ হলো বাজানরে কবর, এই কবরে আপনাকে যেতেই হবে, কবরে আপনাকে আসতেই হবে, হয় 2 দিন আগে 2 দিন পরে। এই কবরে যখন আপনারা শুয়ায়া দিবে ও মুসলমান, এর পরের জগৎটা হলো কিয়ামতের জগৎ। এই কবরে কোনো সকাল বিকাল নাই, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও মুসলমান শুনে নাও, এই অনেক কি বলে কবরে আযাব হবে, কবর আযাব হইব। কবর বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন, এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, শেষ বিদায় হয়ে যাবে, আপনার হিসাব শুরু হয়ে যাবে, আপনার বিচার শুরু হয়ে যাবে। আর আজরাইল যখন নিয়ে যাবে, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা। এই জন্য শিক্ষা দিছি বাদশাহ সেকেন্দার, বাদশাহ সেকেন্দার যখন মারতার প্রজাদেরকে ডাক দে বলে, আমার প্রজারা রে তোমরা শুনে নাও। প্রজাদেরকে বলে, আমার উজির নাজির যারা শোনো গো, আমি তোমাদের একটা ঘোষণা দিয়ে যায়, একটা কথা শোনা যায়। আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর এই কাপনের কাপড় আমার গায়ে যখন পড়বে, আমার 2টি হাত এই কাপনের বাইরে রেখে দিবা। উজির বলে, হুজুর এটা কিসের জন্য রাখা হবে? বাজান রে প্রজারা বলে, হুজুর কিসের জন্য রাখা হবে? বিবি বলে, স্বামী রে আপনি ইন্তেকালের পরে আপনার হাত 2টি কেন কাপনের বাইরে রাখা হবে? এবার বিবিরে ডাকতে বলে, উজিরে ডাকতে বলে, উজিরে শোনো বিবিও শোনো, আমি এত বড় বাদশা সেকেন্দার, আমি তোমাদেরকে আমি বুঝায় দিয়ে যাই, আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই। এত সম্পদ, এত পাহাড় সমতুল্য সম্পদ ছিল গো। এরপরে আমি আসছি খালি হাতে, বিদায় নিলাম খালি হাতে। আমার প্রজারা যেন আমাকে দেখে শিখতে পারে, আমার প্রজারা যেন এটা দেখে শিক্ষা নিতে পারে যে আমি এত বড় বাদশা হইয়াও খালি হাতে বিদায় নিলাম। কেউ যেন দুনিয়ার পিছে না ঘুরে, দুনিয়ার পিছে না ঘুরে, যেন সকল যেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে যায় গো। এই জন্য বাদশা সেকেন্দার তার কাপনের বাইরে হাত 2খানা বাইর করে রাখতে বলেছিল। এ দুনিয়ার মুসলমান বাদশা, দুনিয়ার মধ্যে কত জির, কত টাকা হলো, কত এমপি, কত
মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু নিতে পারে নাই। আজকে যাদের জন্য আপনি সম্পদ গড়েন সব পড়ে থাকবে, ছেলে মেয়ে এই সম্পদ দিয়া গাঁজাগুলি খাবে, আপনি কবরে শুয়ে জাহান্নামের ভাগীদার হয়ে যাবেন। এই জন্য দুনিয়ার প্রেম ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় পড়েন, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। এই হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়ছে বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হচ্ছে রূহ। এটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আপনি লাশ। কি হবেন? লাশ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই, দাম নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা সন্তান মাত্র 7 বছর বয়স, তো প্রায় দেখি গোরস্থানে, তো পাশেই গোরস্থান, নিজেদের পারিবারিক গোরস্থান, একা একা গোরস্থানের পাশে দাঁড়ায় থাকে। এর মাঝে গেছি, আমার এই ইতিহাসটা আমার বারবার মনে পড়ে। আমি এবং মেহেদী হাসান, আমার এক চাচি মারা গেল, চাচা মারা গেল, যাই দেখি একা একা রাও খুঁজে বেড়াচ্ছে, ছেলের পাই না। দেখি একা একা দাঁড়ায়, কবর খুঁচার দাঁড়ায় রয়েছে। তা আমারে বলতেছে, বাবা এই যে গজলটা মুখস্থ করছে কইরা, এখন এই গজলটা দেখে কবর পাশে বসে বসে কইতেছে। আমি কই, বাবা তুমি এখানে কেন? সাইকেল ঠেকাইতে কবরের উঠি মেরে দেখতে বসে বসে একা একা গোরস্থানে। আশ্চর্য হয়ে গেছি। তা আমার ছেলে বলতেছে, আব্বু মানুষ কি মারা গেলে এইভাবে রেখে দেয় ভিতরে? এখানে তো বাতিও নাই, মানুষ থাকবে কেমনে? ফ্যান তো নাই, ফ্যান নাই, কিছু নাই, এই অন্ধকারের ভিতরে ফিরে দেবে। আমরা হ্যাঁ বাবা। তা উনি ওই প্রায় সময় ছেলেটাকে গজল গায়, হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়ছে বীর করিয়া, দেখিতে আসিবে মরা লাশ। বলেন তলে সাদা para দুনিয়ার মুসলমান, এই জন্য বলতেছিলাম 2 নম্বর বিভাগ, নম্বর বিপদ মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। যেদিন ওই কাঠগড়ায় দাঁড়াবি রে মুসলমান, কিয়ামতের ময়দানটা হবে আরো কঠিন। ঠিক কি না? কথা কথা। কিয়ামতের ময়দান, সেদিন কেউ কারো চিনব না, দৌড়াইবে, শুধু দৌড়াইবে। বাবারে লম্বা আলোচনা একটার মধ্যে পড়ে থাকলে চলবে না। এই জন্য আমি টাচতে যাই, কিয়ামতের ময়দানটা হবে এত ভয়াবহ, মোটুয়াত উপরে সূর্যোদয় হবে। মানুষ আজকে গরমে টিকতে পারে না। দোয়া চাও আল্লাহর কাছে, কারেন্টের জন্য গালাগালি করে লাভ নাই। দোয়া চাও, আল্লাহ তুমি বাতাস দাও, শান্তি দাও, বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। আগের যুগের মানুষ দেখতাম বৃষ্টি না হলে, যখন দেখতাম বৃষ্টি না, উলামায়ে কেরাম রাস্তায় রাস্তায় দাঁড়ায়া, মাঠের মধ্যে দাঁড়ায়া 2টি হাত তুলতে দেরি হতো, আল্লাহর রহমতের বৃষ্টি নামতে দেরি হতো না। এখন আমি আপনি দোয়া করলে দোয়া কবুল হয় না। কেন হয় না? কারণ কেন হয় না, কেনর জবাব তো দেওয়া সম্ভব না। তবু বাজান রে, কারণ হারাম হালাল খায়া দেহটার এমন ভাবে গড়ছি, এই দোয়া আল্লাহর কাছে কবুল হতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? যাদের দোয়া কবুল হয় তাদেরকে মানতেও রাজি না।
কথাগণ নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, এখন কোন আলেম রে মানবেন? আলেম মানে তো জ্ঞানী। এখন জ্ঞানের ভান্ডার আমাদের দেশে অনেক নায়ক নায়িকা হয়েছে। নায়ক নায়ক ও মুসলমান শোনো, জ্ঞানের ভান্ডার অনেক শিল্পী হয়েছে। এই জ্ঞান নয়, কোরআন হাদিসের জ্ঞান, এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে বাদান্ডে, এলমে গায়েব। এ মুসলমান শুনে নাও, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাতের এই প্ল্যাটফর্মের মধ্যে যিনি আছেন তিনি তো জ্ঞানী। আর এই খানদানের যদি তুমি পরিপূর্ণ কোন ব্যক্তিকে পাইতে চাও, এই জামানার কামেলে মুকাম্মেল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কি না? এ ভাইরা শুনে নাও, ওই কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে রে, কেউ বা বাদান্ডে পিপাসায় কাতর হয়ে যাবে, হায়নি পাশের পানিগুলো এনে দিবে। ওই পানিগুলো যখন খাবে, পিছনের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বের হয়ে যাবে। বাবারে গভীর মনোযোগ, ওই কঠিন দিনে একমাত্র বাসনওয়ালা, তরণওয়ালা আমার নবী রাহমাতুল লিল আলামিন। আরো জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ওই দিন যদি তরাইতে যদি বাঁচতে চান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ছুটে যাও। ওলামা ইকরাম আলোচনা করার ভিতরে বলে, প্রথম যাবে আদম নবীর কাছে, আদম নবী বলবে আমি পেরেশানিতে চলে যাও। ঈসা নবীর কাছে ঈসা বলবে আমি পেরেশানিতে চলে যাও। মুসা ইসকার কাছে, ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে চলে যাও। মুসা নবীর কাছে মুসা নবী বলবে আমি পেরেশানিতে, টেনশনে আছি, চলে যাও। ওই জান্নাতের পাশে জাহান্নামের গেট ঘষে একজন ব্যক্তি কান্দিয়া রব্বি হাবলি উম্মতি, সেই নবীর কাছে যখন যাবে, আমার নবী ডাক দিয়ে টান দিয়ে বলে, উম্মতিরা আমি নবী উম্মতের কান্দারি, আমি নবী উম্মতের দরুদি। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। মান হাযা রাসূল, আমি কি তোমাদের সেই নবী? নবীজিকে যারা চিনবে সবাই বলে হ্যাঁ আপনি আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। নবীকে যে কম চিনে ফেলবে, যে উম্মতিরা চিনবে না, অথচ আমার বড় কষ্ট হয়। কখন কষ্ট হয়? সারা জীবন নবীর সঙ্গে দুশ্মনী করে, সারা জীবন নবীর বিরোধিতা করে, মিলাদের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে, নূরের নবীর বিরোধিতা করে, হাজির নাজিরের বিরোধিতা করে, আর কবরে শোয়া দিয়া কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। কয় নাকি? সত্যি? এটা কারা কয়? কথা কন। ওরাও কয়, ওরাও কয়। বিশ্বাস হয় না? আপনি কাছে যাবেন, অভাবীরা যখন মারা যাবে দেখুন ওদের কবরের পরে বইয়ের পর হাত দেখায়। কিন্তু সারা জীবন দল করে একজনের, বিপদে পড়ে কয় দল করে একজন। মিল্লাত মানে কি? মিল্লাত মানে দল। কার দল? জোরে বলেন কার দল? একটু জোরে বলেন কার দল? নবীর দল। সারা জীবন দুই নাম্বারই করলে এবার মরার পরও মিথ্যা বল, মরার পরও মিথ্যা বলে। মিথ্যা বলতেছে, এটা রাসূলের দলভুক্ত করে দিয়ে গেলাম। আরে আমার নবীজি, আপনারা মনে কিছু করবেন না, আমি কোনো কারো বিরোধিতা করতে আসি নাই। আপনি আমাদের দেশে দুইটা দল, একটা আমলিক একটা বিএনপি, কথা বলতেছি। এখন আমলিকের লোক কিনা, বিএনপির লোক কিনা আপনারা জানেন না? কথা কন না কেন? এখন আমি বিএনপির লোক, আপনারা বলে ভাই আমি আমলিকের লোক, মানবেন? তুই তো কড়া আমলিক, বিএনপি, বলেন ঠিক কিনা? কথা কন না কেন? এখন আমি যদি আপনার কাছে দাবি করি, দাবি দেওয়া পুরা হবে না। তা আমরা সারা জীবন রাসূলের দুশমনি করে গেলাম, আর মরার পরে কই আমরা নবীর দলের লোক। কার দলের লোক? আমরা কই যারা নবীর দুশমনি করবে, আল্লাহর কসম করে বলি, তারা মারা গেলে আপনারা কবরে হাত দিয়ে বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। কার নামে থবেন? কথা বলেন কার নামে? জোরে বলেন কার নামে? কথা বলে না কেন? নবীর নামে তাদের লাশ থোয়া যাবে? নবীর মিল্লাতে তাদের থোয়া যাবে না, নবীর দলে তাদের দেওয়া যাবে না। কারণ সারা জীবন নবীর সঙ্গে দুশমনি করেছে, মরার পরে কথা বুঝেননি, বাইম মাসের মতো সোজা হয়ে গেছে যখন, তখন আমরা নবীর দলের লোক। কথা কন ঠিক কিনা? ওদেরকে নবীর দলে রাখা যাবে? যেটা বলেন যাবে?
আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের দাদু ভাইরা? সুতরাং আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আমাকে যে বিষয়টা দিছিল সেই বিষয়টা আপনাদের অল্প সংক্ষেপে আমি বুঝাই দিয়ে যাই। সেটা হলো, আমাকে দিয়েছিল মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা সবার হবে না। আবার অনেক বেঈমানেরা দেখবেন আসানে মারা যায়, দেখবেন অনেক নাফরমান হঠাৎ করে মারা গেছে, মনে করেন ভালো মারছে না। এটা হলো যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে তাদের, দুনিয়ার মধ্যে বেঈমান মুনাফিকদের কাফের বেঈমানদের দুনিয়াতে যদি ভালো কাজ করে এটার প্রতিফল দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়, দুনিয়াতেই দেওয়া হয়। এই জন্য অনেক সময় মৃত্যুরা তাদের সহজ করে দেয়, মৃত্যুরা কিন্তু কঠিন দিন তাদের আরো কঠিন থাকবে। আমার বাবারা, এই মৃত্যুর বিষয়, মৃত্যুটা আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে। সবার জান কবজ করতে আজরাইল আসবে না দুনিয়ার মধ্যে, সবার জান কবজ করতে আসেন আজরাইল। আজরাইল জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা। যখন হুকুম হয় আজরাইল এমন দানব সাজা আকৃতি হয়ে যায়, তখন তাকে একটা যখন সামনে আয়না যেরকম স্বপ্নে দেখেন না, জোরে বলেন স্বপ্নে দেখেন না? এই স্বপ্নে দেখলে যেমন ভয় লাগে, দেখবেন শিয়ালে দাবড়াইতেছে, বাঘে দাবড়াইতেছে, মানুষে দাবড়াইতেছে, পুলিশে দাবড়াইতেছে, দেখেন না স্বপ্নের ভিতরে? আজরাইল আলাইহিস সালাম ঠিক এরকম স্বপ্নে আকারে এরম যেমন দেখতেছেন, খালি দৌড়াইতেছেন। আজরাইল যখন আপনার সামনে হাজির হবে, আপনাকে যখন জানটা নেওয়ার হুকুম হবে, ঠিক এইরকম বিকট আজরাইল, এমন বিকট যে পৃথিবীর সমস্ত পানি, আসমান জমিনের ভিতরে যত পানি আছে, পৃথিবীতে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? 3 ভাগ মাটি, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই পৃথিবী যত পানি আছে সমস্ত পানিও যদি ওই মরণ যখন আজরাইল আলাইহিস সালাম যখন আপনাকে দেখা দিবে, আজরাইল আলাইহিস সালাম যখন আপনার জানটা কবজ করতে আসবে, তখন এই পানিটা সারা পৃথিবীর পানিও যদি আপনার মুখে দেওয়া হয়, আপনার তৃষ্ণা নিবারণ হবে না। এত বিকট। এখন আজরাইল আলাইহিস সালাম একমাত্র ঈমানদারদের জান কবজ করতে দুনিয়া আসে, অনুমতি নেই। ঈমানদার হলে, যারা বেঈমান নয়, মুমিন মুত্তাকিন আল্লাহওয়ালা যারা হয়, এদের জান কবজ করতে এসে আজরাইলের সালাম বিনিময় হয়। আসসালামু আলাইকুম হে অমক, আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনাকে তো 10টার সময় আপনার রুহুটা নেওয়া হবে, এখন আপনার মতামত জানতে চাই। ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা আজরাইল, ভালো করে শুনে নেন, জিগাইবো সালাম দিয়ে আপনার হালিকত কেমন, কাকে দেখতে চান, দেখে ছেলে মেয়ে পরিবার পরিজন দেখতে চান আপনি। সব যখন শেষ হবে, ওনার জানটা যখন বাইরে হাতের কাছে আসবে আজরাইল, হাত দিয়ে ঢুকতে দিবে না, পায়ের কাছে যাবে পা ঢুকতে দিবে না, চোখের কাছে যাবে চোখ দিয়ে আজরাইল ঢুকতে দিবে না, মাথার কাছে মাথাতে ঢুকতে দিবে না, মুখের কাছে যাবে মুখে ঢুকতে দিবে না, কান দিয়ে ঢুকতে দিবে না। কারণ ধমক দিবে আজরাইল দাঁড়াও, কারণ আমার এই কান দিয়ে গান শুনি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি মানুষকে অন্যায় ভাবে প্রহার করিনি, হাত দিয়ে দান সৎকা করে জান ধ্যান করেছি, আমার এই মুখ দিয়ে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার এই কান দিয়ে আযান শুনেছি, এই কান দিয়ে কোরআনের আলোচনা শুনেছি, এই মুখ দিয়ে বুঝে এই কপাল দিয়ে সিজদা করেছি, এই পা দিয়ে মসজিদে গিয়েছি, এই পা দিয়ে মসজিদে হেঁটে হেঁটে গিয়েছি, আমি অন্যায় অপরাধ করি নাই। আজরাইল ঢুকতে পারবেন, সুবহানাল্লাহ বলেন না? আজরাইল বাধাগ্রস্ত হবে। ভালো করে বুঝে নেন পাওয়ার, ইমানদারের পাওয়ার কত, এইটা নিয়ে আলোচনা করলে আরো মজা লাগতো, কিন্তু সময় তো আমি এখন আপনার দরকার 3-4 ঘন্টা আলোচনা করলে বুঝতে পারবেন। আমার বাবারা, আর বেঈমানের কোনো ওজর চলবে না। আইব এমন আকৃতি হইব, ধরবো না নিব, এমন ভাবে ধরবো চিল্লায় চারিদিকে, তখন তার আমল নামাটা দেখাবো, বেটা তোর আমল নামা দেখ, তুই কি করছিলি দেখ। তখন দেখে ওই জায়গা জিনা ব্যভিচার অন্যায় যা করেছিল সব সামনে হাজির হয়ে যাবে। আমার দাদু ভাইরা, সুতরাং আপনাদেরকে একটা কথা বলে যায় যে আপনারা মরণের ভয় করেন, মরণ কিন্তু কাউকে ছাড়বে